আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম বিফ সিজলিং রেসিপি, কিন্তু এটা রেস্টুরেন্টের চেয়ে খানিকটা আলাদা হলেও খেতে কিন্তু খুব মজা। প্রায় 1.5 কাপের মতো, 1.5 কাপ বা 2 কাপের মতো গরুর মাংস কুচি করে কাটা, পাতলা স্লাইস করে কাটা নিয়েছি। তার সাথে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ ভিনেগার, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু লবণ আর সামান্য সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়ো। সয়া সসটা দেখাতে ভুলে গিয়েছি। তো মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর সসটা তৈরির জন্য নিয়েছি 2 চামচ টমেটো সস, 1 চামচের খানিকটা বেশি ফিশ সস, 2 চামচ ভিনেগার, 3 থেকে 4 চামচ সুইট চিলি সস আর আধা চামচ অয়েস্টার সস। অয়েস্টার সসের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে, নাহলে এক ধরনের স্মেল হবে। আবার ফিশ সসটার ক্ষেত্রেও একটু সাবধান থাকতে হবে, কারণ এই দুটোর স্মেল অনেক স্ট্রং। তার সাথে দিয়ে দিয়েছি 2 চামচ সয়া সস আর 2 চামচ চিনি। আপনারা চাইলে সাদা চিনির বদলে ব্রাউন সুগার কিংবা এমনকি অন্য আরেকটা যেটা আছে আখের গুড়, সেটাও ব্যবহার করতে পারবেন। তারপর ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নিয়েছি। সময় নিয়ে ভাজতে হবে, বেশ 5 মিনিট 6 মিনিটের মতো, যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মাংসগুলোকে ভেজে নিয়ে তুলে রেখেছি। আর প্যানে দিয়ে দিয়েছি তেল, ওই মাংসের তেলটাই নিয়েছি। তেল দিয়ে গাজর এবং ক্যাপসিকাম খানিকটা সময় ভেজে এরপর প্যানের এক পাশে সেটাকে সরিয়ে রেখে দিয়ে দিয়েছি রসুন কুচি, একদম মিহি কুচি। রসুনটা একটু লালচে ঠিক না, একটুখানি হওয়ার পরে দিয়ে দিয়েছি মরিচ আর মোটা করে কাটা পেঁয়াজ। সেটাও খানিকক্ষণ ভেজে তারপর ভেজে রাখা মাংসগুলোকে, যেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেটাকে মিশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি তৈরি করে রাখা সসটা দেওয়ার পরে আবার একটু সসের বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি সামান্য, যাতে একটু ভালো মতো সেদ্ধ হয়। তারপর বেশ কিছুক্ষণ রান্না করে দিয়ে দিয়েছি খানিকটা বাটার। আমার যেহেতু সিজলার প্যান নেই বাসায়, আমি এভাবেই বিফ সিজলিং বানাই। খেতে পুরোপুরি রেস্টুরেন্টের মতো না হলেও মজা, কিন্তু আমরা তো সবাই খুব পছন্দ করে খাই। এর সাথে এবারে দিয়েছিলাম এগ ফ্রায়েড রাইস। আপনি যে কোনো ধরনের রাইসের সাথেই সার্ভ করতে পারেন। ধন্যবাদ।